মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের উত্তাপ। ৩ দিনের বিরতির পর নতুন করে মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হয়েছে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর জবাবে ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এতে আবারও অনিশ্চয়তায় পড়েছে সম্ভাব্য কূটনৈতিক সমাধান। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। মাত্র ৩ দিনের বিরতি, এরপর আবারও হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সেন্টকমের দাবি, নিক্ষেপ করা সব ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে, তবে হামলার লক্ষ্যবস্তু ঠিক কোথায় ছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ঘটনার পরপরই পাল্টা সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র এবং প্রকাশ্যে সেই অভিযানে সরাসরি যোগ দেয় সৌদি আরব। সেন্টকমের ভাষ্য অনুযায়ী ইরানের নির্দেশে পরিচালিত ড্রোন হামলার জবাব হিসেবে ইরাকের পূর্বাঞ্চলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক অস্ত্র ভাণ্ডার ও রসদ সংরক্ষণাগারে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বাহিনী। এতে অন্তত ৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন ও রিয়াদ। তাদের দাবি, গত ৭২ ঘণ্টায় ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির নির্দেশে ৩০টির বেশি ড্রোন হামলার প্রতিক্রিয়াতেই পরিচালিত হয়েছে এই অভিযান। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। বিশ্লেষকদের মতে, কয়েকদিনের যে সামরিক উত্তেজনা প্রশমনের পরিবেশ তৈরি হয়েছিল, নতুন এই হামলা পাল্টা হামলায় সেটি কার্যত শেষ হয়ে গেল। ঘটনার একদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে খুব ইতিবাচক আলোচনা চলছে বলে মন্তব্য করেছিলেন। তখন টানা ৩ দিন দুই দেশের মধ্যে কোনো হামলার ঘটনা ঘটেনি। তবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও নৌ চলাচলের অধিকার নিয়ে মতবিরোধ এখনও দুই পক্ষের আলোচনার প্রধান অচল অবস্থার কারণ হয়ে রয়েছে। এর মধ্যে সৌদি আরব জানিয়েছিল, দেশটির পূর্বাঞ্চলের তেল স্থাপনাগুলো লক্ষ্য করে আসা একাধিক ড্রোন ভূপাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে পেন্টাগনের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬২৪ জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। এর মধ্যে ৪১৭ জন আহত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি সংক্রান্ত ঘটনায়। তবে বর্তমানে নতুন করে শুরু হওয়া এই সংঘাত কেবল যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ককেই নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকেও নতুন অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এখন নজর আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগের দিকে। উত্তেজনা কি আলোচনায় থামবে, নাকি অঞ্চলটি আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যাবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।